গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সোজাসুজি তোমাদের খাওয়াটাই দেখাচ্ছি। সোজাসুজি খেতেই বসে পড়লাম, আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই দেখো স্নান হয়ে গেছে ওদের। আর এই একজন ওই যে কালকে ওষুধ আনলো ওর বাবা, ওই ওষুধ নিয়ে খেলা শুরু হয়েছে। আর আমার চোখটাতে যে কি ঢুকছে কখন থেকে, পোকা হয়তো বেরিয়ে যেতেছে না, চুলকাচ্ছে খুব চোখটা। আর ওরা এখন খেলা হইলো, এখন আসছে টিভি দেখতে। এই যে এই মেয়েটা আর এই যে ওই মেয়েটা, ওদের স্নান হয়ে গেছে। আর আজকে সকালবেলার থেকে তোমাদের সামনেই আসতে পারিনি। সকালে দেখলে যে খেতে বসলাম, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে এই কাজকর্ম সেরে আমি মাত্র আসলাম পুজো দিয়ে। তা এখন রান্না বলতে কিছুই না, এই পালং শাকের ঘন্ট হবে। মা সব রেডি করছে। এই পালং শাকের যা যা লাগে সব মা কাটলো। আর আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো সারলাম। তো এখন রান্না করব, ওই একটাই রান্না করবো তরকারি। এই যে এখানে কালকে যা যা দেওয়া হয়েছিল ওগুলো, এই যে এখানে বেগুন, শিম, তারপর গাজর, পালং শাকও এই যে ধোয়া হয়নি, ধুতে হবে। তো বেশি কিছু আজকে রান্না হয়নি, তা তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদের সামনে বেশি আসতে পারিনি আজকে। এই মাত্র ভিডিও এডিট করে আমি আপলোড করলাম, কি পাবলিশও হয়ে গেছে। তো এই যে এখন ওরা দেখুক একটু টিভি, আমি ততক্ষণে পালং শাকের ঘন্টটা বানাই। আমাদের পালং শাক যেহেতু আনার পরে অনেকগুলো করে আনে, তো ওই যেটা আনবে ওই তরকারি প্রতিদিনই একটু একটু করে হলেও চলে। বাকি তরকারি থাকলেও ওই তরকারি চলবে যে পর্যন্ত শেষ না হয়। আর পালং শাক তো শাক তো বেশি দিন আর কি থাকে না। ফ্রিজ থাকলে ভালো থাকে, তাও বেশি দিন থাকে না। তো আমাদের তো ফ্রিজ নেই, তার জন্য বেশি দিন থাকে না, ওই 2-3 দিন থাকে বেছে রাখলে, প্লাস্টিকে রাখলে। তো কালকের জন্য অল্প রেখে দিয়েছি, আজকেও অল্প বানাবো, কালকেও বানিয়েছি। কালকে রান্না করলেই তাহলেই শেষ। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা সারি, তারপর আবার খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সামনে আসবো। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন পেছনে। অনেক আগেই আজকেও তাড়াতাড়ি হয়েছে, আজকে আর দেরি হয়নি। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের বললাম পালংয়ের ঘন্ট করবো, তো পালংয়ের ঘন্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদিকেও জল খাইয়ে দিয়েছি। জামা কাপড়গুলো তোলা হয়নি, ওই জামা কাপড়গুলো আছে। আর ওই দেখো ওই যে এখনো কিন্তু ভালো রোদ, অনেক রোদ আছে এখনো। তাই এসে ভাবলাম যে না, বসি একটু রোদ্রে। তো আজকে কিন্তু দুজনকেই ঘুম পাইয়েছে। না, আজকে তো ঘুমোতেই হবে। ঘুমোতে চায় না তো, খেলার মন, বাচ্চা মানুষ না, খেলার মন, তাই ঘুমোতে চায় না। ওই জন্য বারবার বলে ঘুম পাড়াতে হয়। তা আমি যদি পাশে না থাকি, ওদের না শুই, তাহলে কিন্তু ঘুমোতে চায় না। ছোটো তো, বড়টা ঘুমোয় কিন্তু ছোটোটা আমি না গেলে ঘুমোতে চায় না। তো আমিও তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে পারি না, কোনো সময় হয়, কোনো সময় দেরি হয়ে যায়। তো এই করতে করতে আজকে সুযোগ পেয়েছি, না ঘুম পাড়াবই। আর বাচ্চা মানুষ তো দুপুরবেলা না ঘুমালে না, আর নতুন বই পড়া, দুপুরবেলা যদি না ঘুমোয় তারা না সন্ধ্যাবেলা তখন বই পড়তে পারে না, তখন এই যে হাই দিতে থাকে সমানে। তো ভাবলাম যে না, আর যেহেতু একা হাতে সব করি, রান্নাবান্নাও থাকে, ওই জন্য ওদেরকে পড়তে বসিয়ে লিখতে দিয়ে আমি এদিকে রান্না বসাই। তো একটু তো সমস্যা হয়ই। ছোটো বাচ্চা যেহেতু মাত্র শিখছে, শোনাই তো পারে, কিন্তু ছোটো জনের তো একটু অসুবিধা হয়। তো এই সারাদিনে আর তো বাজার বলতে কি বলবো, তোমাদের বললামই তখন যে আমাদের যে বাজার আনে, কোনো সময় পালং শাক আনলে এতগুলো একবারে অনেকগুলো করে আনে, তো একবারে তো আর খাওয়া যায় না। তাই ওরকম করে অল্প অল্প করে প্রতিদিনই রোজ একটু না একটু বানাই। যেমন পেঁয়াজ কুলি কিন্তু অনেকটা এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম 4 মুঠা এনেছিল। তো একটা মুঠা তো কিন্তু আমি আমার মাকে দিয়ে এসেছি, বাড়ি যাইনি, ওই মা আসছিল একটু খেতে এগিয়ে, তখন দিয়েছি। ওই বলেছিল যে একটুখানি ওখানে দিয়ে দিও। তো অল্প পালং শাক দিয়েছি,
তো তারপরে আজকে আমি রান্না করলাম সকালবেলা ভাজা, আর দুপুরবেলা করিনি, দুপুরে ওইটুকু দিয়ে হয়ে গেছিলো। তো আবার ইসে করলাম, কী করলাম যেন ভুলেই যাচ্ছি, দেখেছ? ও মানে আর এক মুঠা আছে, আবার মানে এক মুঠার অর্ধেকটা আছে। তো ও এসে তো আর ভাত খায় না, ভাত না খায় ও একবারে চাটাই খায়, যেহেতু একটু দেরি হয় আসতে, এখন দেরি করে আসে, তাই এসে একবারে চাটাই খায়। ওই জন্য আর ওর জন্য ভাতও রাখি না, একবারে সব মাজা ঘষা করে সব পরিষ্কার করে রেখে দিই। তরকারি যদি থাকলো তো থাকলো, আর যদি না থাকে তাহলে রাত্রে তো করতেই হয়। দেখি আজকে একটু ইচ্ছা আছে মানে শুটকি মাছ দিয়ে করার। শুকনো মাছ দিয়ে কিন্তু ভালো লাগে খেতে, পেঁয়াজ কুলি দিয়ে, বেগুন দিয়ে, একটু ধনেপাতা দিলে ভালো লাগে। আর ছিল এখন একটু বসি রোদ্রে, আর যেহেতু আমি দুপুরবেলা ঘুমাই না, ওদেরকে একটু যেই ঘুমাইছে আমি তখনই চলে এসেছি বাইরে, তাই একটু বসি। ঘুমাই না কেন, মানে এখানে আমার যেহেতু দুটো ছাগল আছে, আর এখানে না ছাগলগুলোকে কুকুর খুব ধরে, তাই না সাহস পাই না মানে ঘুমানোর, যে আমি ঘুমিয়ে পড়বো, এই যদি সন্ধ্যা হয়ে যায় তখন ছাগলগুলো কে দেখবে, বা যদি কুকুর টুকুর ধরে, তাই জন্য না ঘুমাই না, না ঘুমিয়ে আর কি কাজকর্ম হয়ে গেলে যতটুকু সময় পাই পিছনেই বসে থাকি। আর এমনি কাজের ফাঁকে ফাঁকে তো আমি এসে দেখেই যাই ওদেরকে, তাই অসুবিধা হয় না। আর ও যখন থাকে তখন তো ওই দেখে সারাক্ষণ, তাও না ঘুমাতে ঘুমাতে অভ্যাস, তো ঘুমোতে পারি না। দুপুরবেলা ঘুমোলেও মানে ছটপট ছটপট করি যে কখন উঠবো কখন উঠবো। আর যদি শরীরটা খুব খারাপ হয় তাহলে যে একবার ঘুমিয়ে পড়লে তখন আবার সমস্যা, সন্ধ্যা হয়ে যাবে টেরই পাবো না। যাদের কোনো কিছু থাকে না তাদের ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে, তো চলো এখন একটু মোবাইল টোবাইল টিপি, তারপর আবার ওদেরকে নিয়ে যাব। আজকে আবার অনেকটা সময় আছে, একটু করা, জল টল খাওয়ানোও হয়ে গেছে। তো এই মাত্র সন্ধ্যাবাতি সাথে দিয়ে আসলাম, সব গরু টরু দিকে ঢুকানো হয়ে গেছে। এখন বাজে কটা দেখলাম, এই 5 সাড়ে 5টা কি 6টা হবে। দেখো ওরা দুজন এখনও ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। থাক আর একটু ঘুমাক, তারপরে ডাকবো। ও আসেনি এখনো। আমি বসে বসে জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো গোছালাম, অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো গোছানো হয়ে গেছে। ও এখনো আসেনি, আসুক তারপরে চা বানাবো। তো সন্ধ্যাবেলা সব ওগুলো জামা কাপড় গুছিয়ে ওরা কিন্তু তারপর উঠে পড়েছিল। উঠেই আমি কি সোজা মানে চা টা খাওয়া হলো, ও এসে গেছিলো ততক্ষণে। তারপরে না মানে ও বলছে এসে যে একটা মুভি দেখি চলো, তারপর আগেই কিন্তু আমি ওদেরকে মানে বই ঠই পড়িয়ে দিয়েছি। আবার ও দোকান গেল, আলু পেঁয়াজ এগুলো ছিল না, এগুলো আনতে লাগতো, তো ওগুলো নিয়ে আসলো। ততক্ষণে আমি মানে বললো যে মুভি দেখি, আর জানো তো মুভিটা প্রায় 3.5 ঘন্টা। তো তাড়াতাড়ি করে ওই জন্য মানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর কোনো কিছু করিনি, শুধু কাল সকালের যে পালং শাকের ঘন্ট ছিল দুপুরের, ওটাই ছিল, ওটা দিয়ে তাড়াতাড়ি করে মানে খাওয়া হয়ে গেছে আমাদের। আলু সেদ্ধ ধামাধাম বসিয়ে দিয়েছি, আর এই দেখতে পাচ্ছ আমরা খেতে বসেছি, মানে খাওয়া হয়ে গেছে, তারপরেই আমরা কিন্তু মানে আবার মুভি দেখতে বসে পড়েছি। প্রায় 12:30টার মতো হবে ওরকম মানে টাইমে মুভিটা আর কি শেষ হয়েছে। তারপর আমরা শুয়েছি। তো ওদেরকেও ছোটো মেয়ে তো জানোই, এখন মানে নিজে নিজে বলতে থাকে খাওয়ার জন্য। তো চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।